ভাইরে ভাই, তাহলে কি 2026 সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার শেষ সাফ চ্যাম্পিয়নশিপ? এই কথাটা কেন বলতেছি, আপনারা যদি জামাল ভুঁইয়ার লাস্ট কয়েকটা ইন্টারভিউ দেখেন এবং স্টেটমেন্ট দেখেন, সেখানে কিন্তু উনি ডাইরেক্টলি বলতেছে যে উনি হয়তো আর বেশি দিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবেন না, মানে ইন্টারন্যাশনাল ম্যাচ আর উনি এরকম একটা খেলবেন না। সেখান থেকে কিন্তু সবাই ধারণা করতেছে যে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ হয়তো বা ওনার কেরিয়ারে, ইন্টারন্যাশনাল কেরিয়ারে শেষ সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারে। তো আমি একটা কথাই বলবো, এখন হয়তো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরী ভাই আছেন, ক্যাসপার হক আছেন, ইব্রাহিম নওয়াজ আছেন, এরকম ফাহমিদুল হক আছেন, আরও এরকম অনেক ফুটবলাররা আছেন বা আসতেছেন যারা নাকি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশ দলটাকে অনেক স্ট্রং বানাবে। কিন্তু এমন একটা সময় ছিল যখন কিন্তু কোনো প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে চাইতো না বা এরকম কিন্তু ইচ্ছাও পোষণ করতো না। সেইখান থেকে কিন্তু জামাল ভুঁইয়া, যিনি এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, জামাল ভুঁইয়া কিন্তু নিজে বাংলাদেশে এসে উনি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেন এবং উনি কিন্তু বাংলাদেশ দলটাকে একটা ব্যালেন্স দান করেন। সেখান থেকে কিন্তু আসলে এখন অনেক প্রবাসী ফুটবলাররা যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, সেটার শুরু কিন্তু আমি যেটা মনে করি জামাল ভুঁইয়া করেছিল। তো বাংলাদেশের ফুটবলে আসলে জামাল ভুঁইয়ার অবদান, এটা মানুষ সবসময় মনে রাখবে, আমি যেটা মনে করি। তো 2026 সাব চ্যাম্পিয়নশিপ ভালো কাটুক জামাল ভুঁইয়ার, সেই প্রত্যাশা আমার। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি চান জামাল ভুঁইয়া 2026 সাব চ্যাম্পিয়নশিপ খেলে আসলে উনি ফুটবলটাকে বিদায় করে দেখ? যদিও উনি বিভিন্ন লিগে খেলবেন, কিন্তু ইন্টারন্যাশনালি হয়তো বা উনি আসলে ফুটবলটাকে বিদায় করে দিতে পারেন। তো আপনারা কি চান এত তাড়াতাড়ি জামাল ভুঁইয়া আসলে ফুটবলটাকে বিদায় জানিয়ে দেখ? তো আপনাদের কি ইচ্ছা, আপনারা কি চান যে আরো কয়েক বছর খেলুক, নাকি এখনই আসলে উনি বিদায় হয়ে যাক? আপনাদের কি চিন্তা ভাবনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।